আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। দিদি নাম্বার 1 তিনি ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনে পক্ষ দিয়ে আমরা ঘোষণা জ্ঞাপন করার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন মাননীয় সাংসদ শ্রীমতী দিদি নাম্বার 1 মাননীয় শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় মহোদয়কে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে যারা ইনভেস্টরে আছে অফার করায় একটু স্পট করে নিয়ে আসবে। আমাদের মাননীয় আসছেন আমাদের মাঝে, এসে গেছেন মনসা তলা সার্বজনীন দুর্গোৎসব আমাদের এখানে 25 বছর। ঠিক আছে, থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। মঞ্চে আহ্বান জানাচ্ছি হুগলি লোকসভা কেন্দ্রের 28 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর দেবযানী দত্ত মহাশয়াকে। প্লিজ মঞ্চে উঠে আসুন। সবাইকে নাম ধরে ধরে আর ডাকার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই দলের মানুষ, আমরা সবাই দলের কর্মী, আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি, আমরা সবাই এক এবং আমরা এক পরিবার। তাও সবাইকে আহ্বান জানানোর দরকার নেই। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। পুজোর আমেজ চারিদিকে। আপনারা সবাই জানেন এখন আমাদের পুজো আর 3-4 দিনের নয়, আমাদের পুজো এখন 7 দিনের হয়ে গেছে। মহালয়ার পর থেকে মহালয়ার পর থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই সুন্দর আয়োজন করে দিয়েছেন যে আমরা 7 দিন ধরে দুর্গাপুজো মানাই এবং সেই আনন্দ নিয়েই আজকে আমাদের পুজো চলছে। এবং আপনাদের সবাইকে সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিচ্ছি আমি আপনাদের সবাই কাছে। এসে খুব ভালো লাগছে। অনেক জায়গায় যেতে হয়েছে, সকাল থেকে আমি ঘুরছি, সর্ব জায়গায় যাচ্ছি। এরপরে কলকাতায় গিয়ে আমার আরও 4টি উদ্বোধন। কলকাতায় পৌঁছতে আমার 6 ঘন্টা লাগবে। বাকিরা যারা যাচ্ছে তারা 6 ঘন্টার আগে কেউ কলকাতায় পৌঁছতে পারছে না। আবার কলকাতায় পৌঁছানোর টাইম রাত্রি 9টা, এখানে বাজে এখন রাত্রি 9টা। কলকাতার মানুষ যারা আমাকে বলেছে
নটায় পৌঁছতে হবে, তারা এখন আমাকে কি বলবে সেটা জন্য আমাকে তৈরি হতে হচ্ছে। বুঝতেই পারছেন আমার মেন্টাল কন্ডিশনটা এখন কেমন। তো যাই হোক, আমি তবুও আপনাদের সবাইকে বলছি ক্ষমা প্রার্থী এই জন্য, কারণ বেশিক্ষণ থাকতে পারলাম না। কিন্তু আমি আপনাদের সাংসদ, আমি শিল্পী হয়ে আপনাদের কাছে আসিনি। আমি আপনাদের পাশে সবসময় আছি, আগামী কয়েকটি বছর আপনাদের পাশে থাকবো সবসময়। আপনাদের প্রয়োজনে দরকারে সবসময় পাশে পাবেন। ভালো থাকবেন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এটা সকলের কাছে আমাদের আন্তরিক অনুরোধ। সম্বর্ধনা দেবো ওনাকে, একটু জায়গাটা ছাড়ুন একটু দেখি। সবার কাছে আমি শুভ চতুর্থীর আজকে পূর্ণ লগ্নে আপনি শুভ সূচনা করলেন, কি বলবেন? খুব ভালো লাগলো সর্বজনীন সমিতি পুজো এটা, এবং এখানে ভীষণ সুন্দর আয়োজন, কনসেপ্ট খুব ভালো। জগন্নাথ ঠাকুর রয়েছেন এবং রথ রয়েছে, এবং যে কনসেপ্ট কালার একদম রথের মেলার আকারে সাজানো হয়েছে। সব থেকে বড় কথা ভীষণ কালারফুল, চারিদিকে এত রং আর রঙের জন্য মানুষের মনও ভালো থাকবে, সেটা খুব ভালো লাগবে চারিদিকে। জয় কলকাতাতেও অনেক বড় অনুষ্ঠান হয়েছে। মাননীয় কাউন্সিলর দেবযানী দত্ত, দীপ্তি বিশ্বাস তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, একটি উপহার মোনালিসা চ্যাটার্জি তিনি তার হাতে দিয়ে দিলেন, আর একটি দিচ্ছি। এই মিষ্টি হাসিতেই এতক্ষণ যে ধরে রয়েছেন এটাই বিরাট ব্যাপার। এত পরিশ্রান্ত তিনি বোঝাই যাচ্ছে, তবুও আমাদের মধ্যে যে তিনি এসে উপস্থিত হয়েছেন এটাই আমাদের ভীষণ ভীষণ আনন্দের। আমরা মাননীয় চেয়ারম্যানের হাতে মিষ্টান্ন তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সম্পাদক সুবীর চট্টোপাধ্যায়, আর সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলর দেবযানীদির হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহাচতুর্থীর শুভ সন্ধ্যায়। পল্লীর এই এতজন এতক্ষণ অপেক্ষা করে থেকেছে, আমরা ভীষণ ভীষণ আনন্দিত, খুবই খুবই ভালোবাসা জানাই মাননীয় সাংসদকে। আমাদের সবার মাঝে কি বলবেন? দেখুন, আমাদের প্রিয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কালকেও পুজোতে বেশ কয়েকটি ঠাকুর উদ্বোধন করেছেন, এবং আজকেও তিনি সেই দুপুর 3টে থেকে শুরু করে এখন রাত্রির 9টা বাজে এখনও পর্যন্ত তিনি ঠাকুর অনেক বসের ঘাটে আমাদের এখানে আসলেন, এবং সর্বশেষে আমাদের বসের ঘাটে ঠাকুরটি উদ্বোধন করলেন। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বসের ঘাটের আমাদের সমস্ত মেম্বার আমাদের সাথে আছেন, আমাদের সমস্ত বসের ঘাটের মেম্বার রয়েছে এবং মহিলারাও দেখছে, সবাই রয়েছে। আমরা খুব গর্বিত ওনাকে পেয়ে, এবং আমরা খুব আনন্দিত। এবং আমাদের দাদা আছেন, দাদা জেঠু কিছু বলবেন। কি বলবেন? 30 বছর হয়ে গেল আমাদের এখানকার পুজো হওয়া, আমরা অত্যন্ত গর্বিত অনুভব করছি যে এত ব্যস্ত শিডিউলের মধ্যেও যে আমাদের মাননীয় সাংসদ রচনা আমাদের মধ্যে এসে উদ্বোধন করে গেলেন, এবং আমরা একটা ভালো দৃষ্টান্ত অনুভব করলাম। আমরা অত্যন্ত আমরা এবং সঙ্গে সঙ্গে আমাদের মিনিস্ট্রি চেয়ারম্যান শ্রী ভদ্র অমিত শাহ উনিও এসেছিলেন। আমরা সকলকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে, এবং আমরা আমাদের বসেরঘাট পর্যন্ত একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো এনাদের আশার দৌলতে। ক্ষণিকের অপেক্ষায় ছিলেন, কতটা গর্ববোধ করছেন? অবশ্যই এবছর আমাদের কনকশালী বসেরঘাট 30 বছরে পদার্পণ করলো। এবারে মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি উদ্বোধন করলেন, আমরা সবাই খুব আনন্দিত। আমরা চাইবো এরকমভাবে আমাদের পুজো বছরের পর বছর এগিয়ে চলুক, আর সবাই এরকমভাবে আনন্দ করুক। সবাইকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। জয় মা দুর্গা। যে আমি এখানে সংসদকে নিয়ে আসতে পারলাম না, উনি কথা দিয়েছেন উনি নেক্সট টাইম আবার আসবেন।
আমি তখন অবশ্যই ওনাকে নিয়ে আসবো। কারণ ওনার খুব ব্যস্ততা, সেই দুপুর 3টে থেকে উনি সব ঠাকুরগুলো উদ্বোধন করে চলেছেন। তো ওনাকে কলকাতায় ফিরে যেতে হবে, কলকাতা থেকে বারবার ফোন করার জন্য উনি খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি উনি বেরিয়ে গেলেন এবং আমাকে কথা দিলেন উনি পরবর্তী সময় আবার আসবেন, অবশ্যই উনি আসবেন। তো ওই জন্য পল্লীবাসী মা বোনদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইটাতে আমি সাকসেস হতে পারলাম না। তো যাই হোক, আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং চুঁচুড়া টাউনের সহ সভানেত্রী রীতা দত্ত মহাশয়, এবং আমাদের মধ্যে আরও একজন সমাজসেবক উপস্থিত হয়েছেন স্বপন দত্ত মহাশয়। আমরা কনকশালী সার্বজনীন দুর্গোৎসব সমিতির তরফ থেকে ওনাকে স্বাগত জানাই। দীপজানী ম্যাডাম দত্ত, একই টাইপের, রীতা দত্ত, দেবজানী। আমি জয়দীকে